আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বইটা রিভিউ করব সেই বইটা হচ্ছে মেন্টরসের ইংলিশ কিউ ব্যাংক। আমার কাছে IB/MBA অ্যাডমিশন প্রিপারেশনের যে মার্কেটটা আছে সেই মার্কেটে প্রচলিত বইগুলোর মধ্যে এই বইটাকে বেশ আন্ডার একটা বই মনে হয়। আপনি মেন্টরসের ম্যাথ কিউ ব্যাংকের কথা হতে অনেক শুনে থাকবেন, বাট সেই অনুযায়ী ইংলিশ কিউ ব্যাংকটা খুব একটা কিন্তু প্রচলিত না। বাট যারা একটু অল্প সময়ে প্রস্তুতি নিতে চান তাদের জন্য কিন্তু এই বইটা বেশ কার্যকর হতে পারে। সো চলুন দেখে ফেলি যে আমরা যদি অল্প সময়ে কেউ ইংলিশ কিউ মানে ইংলিশ IB/MBA অ্যাডমিশন প্রিপারেশনের জন্য ইংলিশ অংশের প্রস্তুতি নিতে চাই, আমরা ইংলিশ কিউ ব্যাংকটা কিভাবে আসলে পড়তে পারি। সো আমরা যদি বইটার সূচিপত্রের দিকে যাই, বইটার সূচিপত্রকে 3টা অংশে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে গ্রামার অংশ, একটা হচ্ছে ভোকাবুলারি অংশ, আর একটা হচ্ছে ফরম্যাট বেসড প্র্যাকটিস পার্ট। সো ফরম্যাট বেসড প্র্যাকটিস পার্টে আসলে কোশ্চেনের টাইপ ধরে ধরে কিছু প্র্যাকটিস দেওয়া আছে, যেরকম সেন্টেন্স কমপ্লিশনের কিছু প্র্যাকটিস দেওয়া আছে, এরর ডিরেকশনের কিছু প্র্যাকটিস দেওয়া আছে, এবং রিডিং কম্প্রিহেনশন বা প্যাসেজ কম্প্রিহেনশনের কিছু প্র্যাকটিস দেওয়া আছে। সো গ্রামার অংশে বিভিন্ন গ্রামারের চ্যাপ্টার দেওয়া আছে, এবং এই চ্যাপ্টারগুলো কিন্তু আসলে ক্লিফ-স্টোফেল বইটারই একটা এক্সটেন্ডেড ভার্সন আমরা বলতে পারি। আপনারা যদি কেউ ক্লিফ-স্টোফেল পড়ে এসে এই বইটা পড়েন তাহলে আপনার এই বইয়ের অন্তত গ্রামার অংশের মোটামুটি আই উড সে 70 to 80% আপনার কাভার হয়ে যাবে। সো আপনার কিন্তু একটা রিভিশন হয়ে যাবে। অথবা আপনি যদি এই বইটা পড়ে তারপরে ক্লিফ-স্টোফেলটা পড়েন তাহলে কিন্তু আপনার জন্য বেশ ইফেক্টিভ হবে বিষয়টা। কারণ অনেকেই আছেন যারা ইংলিশ নিয়ে কিন্তু বেশ একটা ভীতির মধ্যে থাকেন, এবং ইংলিশ নিয়ে আপনারা কিন্তু একেবারে কনফিডেন্ট ফিল করেন না। যেহেতু ক্লিফ-স্টোফেল বইটা কিন্তু পুরাটা ইংলিশে লেখা, সো ইংলিশে একটা লেখা পড়ে সেটা বুঝে সেখান থেকে প্রপার লেসনটা নেওয়া অনেকের জন্য ডিফিকাল্ট হতে পারে। তাদের জন্য এই মেন্টরসের ইংলিশ কিউ ব্যাংক বইটা কিন্তু একটা আদর্শ ম্যাটেরিয়াল হতে পারে। সো চলুন আমরা একটা চ্যাপ্টার দেখে ফেলি। আমরা প্রথম চ্যাপ্টারে যাই, নাউন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। সো নাউন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশনের মধ্যে আপনার এখানে কিন্তু রুল বাই রুল দেওয়া আছে, এবং কারেক্ট ইনকারেক্ট আপনার এক্সাম্পল দিয়ে দিয়ে বোঝানো আছে। এবং আপনারা যদি দেখেন যে এখানে মোটামুটি এই যে কথাবার্তাগুলো বলা আছে, আপনারা যদি এই যে নাউন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন এই চ্যাপ্টারটা যদি এখান থেকে পড়েন, এবং কেউ যদি করেসপন্ডিং এই নাউন ফ্রেজের যে চ্যাপ্টারটা ক্লিফ-স্টোফেলের মধ্যে আছে সেটা যদি পড়েন, আপনি দেখবেন মোটামুটি দুই জায়গায় একই ধরনের কথাবার্তা লেখা। এবং এখানেও কিন্তু আপনি দেখবেন যে প্রতিটা চ্যাপ্টারের ভিতরে কিন্তু আপনার এক্সারসাইজ দেওয়া আছে, ঠিক যেমন ক্লিফ-স্টোফেলে ছিল। এক্সারসাইজ 1, এক্সারসাইজ 2, এখানে এক্সারসাইজ 3, এভাবে কিন্তু আপনার প্রত্যেকটা লেসনের সাথে সাথে কিন্তু এভাবে এক্সারসাইজ দেওয়া আছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে যখন আপনার একটা চ্যাপ্টার শেষ হলো তারা তখন কোশ্চেন দেওয়া শুরু করে। সো আপনি এক্সারসাইজ 1-এ একেবারে কিছু কোশ্চেন পাবেন। এখানে দেখেন, এখানে কিন্তু ব্যাংকের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু এখানে কম্পাইল করা আছে। ঠিক আছে। এখানে যেমন দেখেন মিউচুয়াল ব্যাংক আর MTU 2014 সালের কোশ্চেন, ট্রাস্ট ব্যাংক এটা 2বার আসছে। সো এরকম কিন্তু আপনার কোশ্চেন এখানে দেওয়া আছে। আপনি যদি এক্সারসাইজ 2-তে যান, আরেকটা সেকশন, সেখানে কিন্তু আপনার এই যে ব্যাংকের বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেওয়া আছে। এক্সারসাইজ 3-তে দেখা যাচ্ছে এখানে এরর ডিরেকশন দেওয়া আছে। এখানে কিন্তু অনেক এরর ডিরেকশন দেওয়া আছে। এই যে দাগ দেওয়া দেখছেন, এগুলো কিন্তু আমার নিজেরই পড়াশোনা করা, এবং এটা কিন্তু আমার IB/MBA অ্যাডমিশন প্রিপারেশনে কিন্তু খুবই আমাকে হেল্প করেছিল। আমার মূলত ইংরেজি প্রিপারেশনটা মেন্টরসের ইংলিশ কিউ ব্যাংক এবং ক্লিফ-স্টোফেল বেসড ছিল। ঠিক আছে। সো এর বাইরে কিন্তু খুব একটা ইংলিশ পড়াশোনার সুযোগ আমার হয় নাই, বাট দেন এগেইন এই বইটা কিন্তু আমি পুরোটা পড়তে পারি নাই। সো এখানে কিন্তু অনেক কোশ্চেন আছে। ঠিক আছে। আচ্ছা, সো এভাবে করে আমরা, এবং কিন্তু চ্যাপ্টারের শেষে কিন্তু আমার এক্সারসাইজ দেওয়া আছে উইথ এক্সপ্লেনেশন। সো আপনারা এইভাবে কিন্তু এক একটা চ্যাপ্টার পড়ে ফেলতে পারেন। আচ্ছা, এরপরে আমরা যে অংশটা দেখবো সেটা হচ্ছে ভোকাবুলারি পার্ট। খেয়াল করেন, ভোকাবুলারি পার্ট হচ্ছে, এর জন্য আমরা নর্মালি সাধারণত বড় বড় লিস্ট আপনাদেরকে রিকমেন্ড করি, যেরকম ব্যালেন্স 333 হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড, বা ব্যালেন্স 800 ওয়ার্ডস, বা ম্যাগুশিয়ার 1000 ওয়ার্ডস, এরকম আমরা লিস্ট সাধারণত কিন্তু আপনারা সাজেস্ট করে সবাই। বাট ওইভাবে কেউ যদি পড়তে না চান, দেয়ার ইজ অ্যানাদার ওয়ে। হোয়াট ইজ দ্যাট ওয়ে? সো ওই ওয়েটা হচ্ছে আপনারা ভোকাবুলারি পার্টে ডিফারেন্ট ভাবে ভোকাবুলারি পড়া শুরু করেন। অ্যান্ড ওয়েন আই সে ডিফারেন্ট, আই মিন যে আপনি একটা ওয়ার্ড পড়লেন, তার কিছু সিনোনিম পড়লেন, তার কিছু অ্যান্টোনিম পড়লেন। সো এভাবেও কিন্তু আসলে ওয়ার্ডটা পড়লে ভ্যারাইটি চলে আসে। সাধারণত ভোকাব পড়তে গেলে পুরো বিষয়টা এতটা বোরিং এবং রিপিটেটিভ হয়ে যায়। সো এখানে একটু ভ্যারাইটি আনতে পারলে কিন্তু পুরা রিডিং জার্নিটা একটু মানে আনন্দদায়ক হয়ে ওঠে, আনন্দময় হয়ে ওঠে। সো আমি যেটা করেছিলাম যে সাধারণত আমি যেহেতু চাকরি বাকরির পড়াশোনারও একটু পড়াশোনা সে সময় করছিলাম, সো সেজন্য আমি সাধারণত চাকরির পরীক্ষায় যে ধরনের আইটেমগুলো আসতে দেখা যায়, যে ইউজ অফ ওয়ার্ডস, তারপরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেটাকে আপনারা মানে আমরা বাংলা যেটাকে বাক্য সংকোচন বলি, তারপরে ইডিয়মস এন্ড ফ্রেজেস, এই জিনিসগুলো কিন্তু পড়েছিলাম আমি। এখানে আরেকটা কথা আমি বলবো, এই যে চ্যাপ্টার 1-এ আছে সিনোনিমস। সিনোনিমসের মধ্যে 267 পেজে যাই। 267 পেজে একটা ইম্পর্টেন্ট কারণে আমি আপনাদের দেখাতে চাই, এটা খেয়াল করে দেখুন।
আচ্ছা, এই যে সিনোনিমাস ওয়ার্ড প্রত্যেকটা চ্যাপ্টারে খেয়াল করে দেখুন আপনি, এর পাশে পাশে কিন্তু লেখা আছে আইবিএ বিবিএ 15, আইবিএ বিবিএ 11-12, আইবিএ বিবিএ 11-12, আইবিএ এমবিএ ডিসেম্বর 12। এইভাবে কিন্তু বিভিন্ন সালে যে আইবি এর অ্যাডমিশন টেস্টে যেই ভোক্যাবগুলো এসেছে সেগুলো কিন্তু এখানে তালিকা করা আছে। সো আপনারা যদি আর কিছু না পড়েন, অন্তত আমার রেকমেন্ডেশন থাকবে যে এই প্রিভিয়াস ইয়ারের যেই ভোক্যাবগুলো আসছে সেগুলো অবশ্যই পড়বেন, সেগুলো অবশ্যই পড়বেন। এবং আপনি যদি দেখেন এরপরে কিন্তু বিভিন্ন ব্যাংকের পরীক্ষায়ও কিন্তু এই জাতীয় প্রশ্ন কিন্তু এসে থাকে। সো দেখেন অনেকে কিন্তু বলে যে আইবিএমবি এর অ্যাডমিশন প্রিপারেশনের সাথে জব প্রিপারেশন নেওয়াটা নাকি একটা শুধু মার্কেটিং স্ট্র্যাটেজি, শুধু নাকি এটা আপনাদের আই ওয়াশ করছি আমরা, কিন্তু বিষয়টা কিন্তু এমন না। আপনারা দেখেন এই যে পুবালি ব্যাংকের জুনিয়র অফিসারে কিন্তু এক্স্যাক্টলি এই যে সেম কোশ্চেন আসছে, এই যে অল্ট্রুইস্টিক, এইটার সিনোনিমাস ওয়ার্ড কি সেটা। আবার আপনি যদি দেখেন যে এই সেম জাতীয় ওয়ার্ডে কিন্তু দেখেন আইবিএ বিবিএ 2012-13 আসছে। সো এটা কিন্তু আপনাদের সামনে আছে, ঠিক আছে। সো যারা আপনাদেরকে এইভাবে বলে ব্রেইন ওয়াশ করছে, আপনারা কিন্তু তাদের কথায় ভ্রান্ত হবেন না, ঠিক আছে। সো খেয়াল করেন যে আমরা কিন্তু এভাবে পড়লে মোটামুটি এইভাবে যদি আপনি পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনার যে বেসরকারি ব্যাংকের এনটিওর যেই ইংলিশের প্রিপারেশনটা, অন্তত ভোক্যাব সাইডের প্রিপারেশনটা কিন্তু আপনাদের হয়ে যায়। আর আপনারা যদি একটু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখেন, যেটা কিন্তু আমি অলরেডি কিন্তু একটা ভিডিও বানিয়েছি, যদি ভিডিওটা ম্যাথের উপরে ছিল, ইংলিশের উপরে বানিয়েছিলাম, বানাবো একটা সামনে। সো দেখতে পারবেন যে কোশ্চেন টাইপ কিন্তু আইটেম কিন্তু সেমই আসে। আপনি এরর ডিটেকশন আইবিএমবি অ্যাডমিশন টেস্টে পাবেন, আপনি এরর ডিটেকশন কিন্তু জব এক্সামেও পাবেন। সো এই যে অংশগুলো, এই অংশগুলো আপনারা বাদ দিবেন না। সিনোনিমাস বলেন, সিনোনিম বলেন, অ্যান্টোনিম বলেন, এই যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো, এগুলো কিন্তু মোটামুটি কমন পড়ে, ঠিক আছে। যে আইবিএমবি অ্যাডমিশন টেস্টে হয়তো কমন পড়বে না, বাট আপনার জব এক্সামে কিন্তু এগুলো হেল্প করবে। যেহেতু আমরা একটা হলিস্টিক প্রিপারেশনের দিকে আগাচ্ছি, আমরা চাচ্ছি যেন আপনাদের এই একটা কোর্সের মাধ্যমে আপনাদের আইবিএমবি অ্যাডমিশন প্রিপারেশনটা যেন কভার হয়, এবং আপনাদের জন্য আইবি বেসড জব এক্সামগুলোর জন্য ম্যাথ এবং ইংলিশ অংশে আলাদা করে যেন কোনো প্রস্তুতি না নেওয়া লাগে। সো আমাদের লক্ষ্যটা হচ্ছে সেটা। সো সেই লক্ষ্যে আমরা আগাতে গেলে এই অতিরিক্ত জিনিসগুলো আমাদের পড়াবে, এবং এটা কিন্তু আসলে অতিরিক্ত না, এটা কিন্তু আমাদের মূল কোর্সেরই অন্তর্ভুক্ত। সো এইভাবে করে কিন্তু আমরা ভোক্যাব অংশটা শেষ করতে পারি। লিস্ট হিসেবে আমরা তো পড়তেই পারি, বাট তাছাড়া কিন্তু এভাবে পড়লেও আমাদের পড়ায় কিন্তু একটা গতিশীলতা আসবে। সো একইভাবে আমরা এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, ইডিয়ামস এন্ড ফ্রেজ আছে, স্পেলিং আছে, ফাইন্ড দ্য ওয়ার্ড আছে, এইভাবে কিন্তু আপনারা আপনাদের হাতে থাকা প্রয়োজনীয় সময় সাপেক্ষে এই আইটেমগুলো পড়ে ফেলতে পারেন। এবং এরপরে যেটা আছে, আপনি পুরো চ্যাপ্টারটা মানে পুরো বইটা আপনি যখন মোটামুটি পড়ে ফেলবেন, তারপর আপনি এরর ডিটেকশন প্র্যাকটিস করতে পারেন, সেন্টেন্স কারেকশন প্র্যাকটিস করতে পারেন। সো আমি যদি একটু সেন্টেন্স কারেকশনের দিকে যাই, 633 পেজ, 633 পেজ, 633 পেজ, একেবারে বইয়ের শেষের দিকে এখানে কিন্তু আপনার উত্তর মালা দেওয়া আছে। এবং এটা বইটার সবচেয়ে ভালো বিষয় হচ্ছে শুধু এনারা উত্তর মালা দিয়েই থেমে যায় না, তারা কিন্তু কোন অপশনটা কেন ইনকারেক্ট এটাও কিন্তু বলছে। সো কোন একটা জিনিস কেন সঠিক এটা জানার পাশাপাশি বাকিগুলো কেন ভুল সেটা জানাটাও কিন্তু জরুরি হয়ে দাঁড়ায়। সো খেয়াল করে দেখেন যে এখানে এরর ডিটেকশনের কিন্তু আপনার অনেক এরর ডিটেকশন দেওয়া আছে। সো এখান থেকেও কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারবেন। সো অ্যাজ এ প্র্যাকটিস বুক এটা কিন্তু বেশ ভালো একটা ম্যাটেরিয়াল বলে আমার কাছে মনে হয়। সো এভাবে কিন্তু চাইলে আপনি এই মেন্টরসের ইংলিশ কিউ ব্যাংকটা করতে পারেন। এন্ড ডেফিনেটলি আপনার হাতে যদি সময় কম থাকে এবং আপনার যদি ইংলিশে মোটামুটি আপনি একটু কমফোর্টেবল হয়ে থাকে ইংলিশে, তাহলে কিন্তু এটা করতে পারেন। আর যারা মোটামুটি কমফোর্টেবল না, স্টিল আমি বলবো আপনারা এই বইটা পড়তে পারেন, কারণ এটা যেহেতু বাংলা ইংলিশ মানে মিলিয়ে দেওয়া, সো আপনাদের জন্য পড়তে কিন্তু এটা খুব সুবিধা হবে। সো আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। মেন্টরসের ইংলিশ কিউ ব্যাংকের রিভিউটা আপনাদের কেমন হলো আমাকে জানাবেন। আর আমাদের আইবিএমবি অ্যাডমিশন প্রিপারেশন এবং আইবিএমবি জব এক্সাম কোর্সে আপনারা দ্রুত এনরোল করে ফেলুন। আমাদের 20% ডিসকাউন্ট অফারটা এখন চলছে। আমরা কিন্তু ইনস্টলমেন্টে পেমেন্ট নিচ্ছি। আমাদের 2টা ইনস্টলমেন্টে আপনি শুরুতে 2500 টাকা দিয়ে ফার্স্ট ইনস্টলমেন্টে আপনি ক্লাস শুরু করতে পারবেন, এবং সেকেন্ড ইনস্টলমেন্টটা কিন্তু মে 10 তারিখের মধ্যে দিতে পারবেন। পেমেন্ট ডিটেলস এবং কোর্স আউটলাইন আপনি ডিটেল এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।